আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইমন সিস্তিয়া, আন্নাহাদা মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ইংরেজি। আমি আজকে পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসের ইংরেজি সাবজেক্টের কিছু বিষয়, নির্দিষ্ট কিছু বিষয় আলোচনা করব। এর ভিতরে আছে রাইট বাংলা মিনিং এবং মেক মিনিংফুল সেন্টেন্স এবং ম্যাচ কলাম এ উইথ বি। তা আমি তোমাদেরকে বোর্ডে শব্দগুলো লিখে দিয়েছি এবং মেক সেন্টেন্সের যে কিছু শব্দ দিয়ে মেক সেন্টেন্স তৈরি করেছি এবং একটি কলাম এখানে লিখে দিয়েছি। এগুলো আমি তোমাদেরকে ভালোভাবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। তো আমরা প্রথমে রাইট বাংলা মিনিং, এই শব্দটা, এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে রাইট বাংলা মিনিং মানে বাংলা সব রাইট লিখো বাংলা অর্থ। তা আমরা প্রথমে দেখতেছি যে এখানে প্রথম যে শব্দটা আছে সেটা হলো বিফোর। বিফোর অর্থ হলো পূর্বে অথবা আগে। তা আমি তোমাদেরকে বিফোর শব্দের যে অর্থটা আমি এটা লিখে দিয়েছি। দেখো, বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে অথবা আগে। এরপরে নেক্সট যে শব্দটা সেটা হচ্ছে স্মেল। স্মেল অর্থ হচ্ছে গন্ধ। তো আমি এরপরে যে শব্দটা, সেই শব্দটা হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ অর্থ হচ্ছে বিনিময় করা। তা আমি তোমাদেরকে সেই সব শব্দগুলোর অর্থগুলো এরপরে যে শব্দটা আছে সেই শব্দটা হচ্ছে কেয়ারফুলি। কেয়ারফুলি শব্দের অর্থ হচ্ছে যত্ন সহকারে। কেয়ারফুলি শব্দের অর্থ হচ্ছে যত্ন সহকারে। তা আমি সেটা এরপরে শব্দটা হচ্ছে হেডস। হেডস শব্দের অর্থ হচ্ছে আমরা যে বাসা বাড়িতে যে বেড়া ব্যবহার করি, বাঁশের অথবা যে কোনো ক্ষেতের যে ক্ষেত খামারে যে বেড়া ব্যবহার করি, এটাকেও একটা প্রতিবন্ধক অথবা বেড়া। তা আমি প্রতিবন্ধক লিখে দিচ্ছি। তারপর মডারেটলি শব্দটা, এরপরে শব্দটা হচ্ছে মডারেটলি। আর মডারেটলি শব্দের অর্থ হচ্ছে শান্ত। আর এটা প্রতিশব্দ হচ্ছে কোয়াইট। তাহলে আমরা এই পর্যন্ত শব্দগুলো পেলাম, অর্থগুলো। এরপরে শব্দটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস আসলে কোনো কিছু, এটার প্রতিশব্দ ইংরেজিতে আছে প্রেশার। তা আমরা এটার বাংলা যে শব্দটা পাচ্ছি সেটা হলো চাপ। এরপরে দেখো, আমাদের পরের লাইনে আরও অনেক কিছু শব্দ আছে। যেমন একটা হচ্ছে ওয়ার্মলি। ওয়ার্মলি হচ্ছে উষ্ণভাবে। এরপরের শব্দটা হচ্ছে কালচারাল। কালচারাল শব্দের অর্থ হচ্ছে সাংস্কৃতিক। আমরা যে কৃষ্টি কালচার বলি, আমাদের যে সংস্কৃতি, এটার অ্যাডজেক্টিভ ফর্ম, এটার অর্থ হচ্ছে সংস্কৃতি। এরপরে শব্দটা নেইবর। নেইবর অর্থ হচ্ছে প্রতিবেশী। আর আমাদের যে বাড়ির আশেপাশে যেই লোকজন থাকে তাদেরকে ইংলিশে নেইবর বলা হয়। তারপরে দেখো, তারপরে শব্দটা হচ্ছে টকেটিভ। টকেটিভ কাকে বলা হয়? যিনি বেশি কথা বলেন, অর্থাৎ বাংলায় কথা বলে বাচাল। তারপরে শব্দটা হচ্ছে মাউন্টেন। মাউন্টেন অর্থ হচ্ছে পর্বত।
পাহাড়, তা আমি এখানে পাহাড়ি লিখে দিচ্ছি। তারপর শব্দটা হচ্ছে কাল্টিভেট। কাল্টিভেট শব্দের এই শব্দটা ভার্ব, আর এটার নাউন শব্দ হচ্ছে কাল্টিভেশন। আর কাল্টিভেশন মানে চাষ, আর কাল্টিভেট অর্থ হচ্ছে চাষ করা। ক্ষেত খামারে যে আমরা লাঙ্গল দিয়ে যে চাষ করি, বা এটাকে বলা হয় কাল্টিভেট। আর ওয়াশ অর্থ ধোয়া। যেমন আমরা হাত ধুই, যেটা বলি এটাকে কি বলা হয়? ধোয়া। আর সেফ অর্থ হচ্ছে নিরাপদ। নিরাপদ। তা আমরা মোটামুটি কিছু শব্দের বাংলা মিনিংগুলো লিখে দিয়েছি। এরপরে পরের যে স্টেপ সেটা হচ্ছে কিছু সেন্টেন্স তৈরি করেছি কিছু শব্দ দিয়ে। মেক মিনিংফুল সেন্টেন্স, এটার অর্থ হচ্ছে কিছু মেক তৈরি করো কিছু অর্থপূর্ণ বাক্য। তা আমরা ভয়েস দিয়ে এখানে ভয়েস, এই ভয়েস শব্দটার অর্থ হচ্ছে আওয়াজ। এই আওয়াজ, এটার বাংলা অর্থ হচ্ছে আওয়াজ। এটা দিয়ে আমি একটি বাক্য তৈরি করেছি। দেখো এই বাক্য তৈরিটা করেছি, যেমন ইউর ভয়েস ইজ ভেরি সুইট। এই ইউর ভয়েস মানে তোমার আওয়াজ, বা তোমার আওয়াজ হচ্ছে ইজ হয় ভেরি সুইট মানে খুব মিষ্টি। ঠিক আছে, তাহলে তোমার ভয়েস হচ্ছে খুব মিষ্টি। এরপরে দেখো এরপরের শব্দটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স, আমরা এক্সপিরিয়েন্স অর্থ হচ্ছে অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতা, এই শব্দটার যে বাক্য তৈরি করেছি সেটা দেখো আমি করেছি হি হ্যাজ নো এক্সপিরিয়েন্স অন দ্য টাস্ক। এটার অর্থ হচ্ছে যে হি হ্যাজ নো এক্সপিরিয়েন্স, তার কোনো অভিজ্ঞতা নেই অন দ্য টাস্ক, কাজটির উপরে, বা টাস্ক কত কাজ, কাজটির উপরে তার কোনো অভিজ্ঞতা নেই। তারপরে শব্দটা হচ্ছে কোয়াইট। কোয়াইট এই শব্দটার অর্থ হচ্ছে শান্ত, বা একটু যেটা শব্দ তৈরি করে কম, এই ধরনের। তাহলে আমরা দেখি যে এটা দিয়ে বাক্য তৈরি করেছি। দেখো যে দ্য কার হ্যাজ কোয়াইট ইঞ্জিন। কার হ্যাজ কোয়াইট ইঞ্জিন অর্থাৎ গাড়িটির আছে একটি মানে শান্ত মানে ইঞ্জিন, অর্থাৎ গাড়িটার একটা কোয়াইট ইঞ্জিন আছে। আমরা তাহলে এটা বোঝালো কি যে গাড়ির একটি শব্দবিহীন ইঞ্জিন আছে। তারপরে দেখো দ্য থ্রেট। থ্রেট অর্থ হচ্ছে হুমকি। তা আমরা সাধারণত যে কাউকে যখন হুমকি দেওয়া হয় সেটাকে ইংলিশে থ্রেট বলা হয়। যেমন হি হ্যাজ রিসিভড এ ডেথ থ্রেট, অর্থাৎ সে রিসিভ করেছে মানে পেয়েছে একটা ডেথ থ্রেট, অর্থাৎ মৃত্যুর একটা হুমকি পেয়েছে। এরপর শব্দটা হচ্ছে মিউজিয়াম। মিউজিয়াম শব্দের অর্থ হচ্ছে তোমার জাদুঘর। তা আমরা একটু সহজ ভাষায় বললাম যে আই ওয়ান্ট টু এ মিউজিয়াম, আমি মিউজিয়ামে বা জাদুঘরে গিয়েছিলাম। এই ওয়েন্ট শব্দটা আমি পাস্ট ব্যবহার করেছি, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। গো অর্থ যাওয়া, আর ওয়েন্ট শব্দের অর্থ গিয়েছিলাম, আমি গিয়েছিলাম বা গিয়েছিল, হি হলে গিয়েছিল হতো, বা ওয়েন আই যেহেতু ব্যবহার করেছি তাহলে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম একটি মিউজিয়ামে। তারপরে দেখো কান্ট্রি। তা আমার কান্ট্রি শব্দের অর্থ হচ্ছে দেশ। তাহলে আওয়ার কান্ট্রি হ্যাজ 6 সিজনস। এটার অর্থ কি যে আমাদের দেশের হ্যাজ মানে আছে, 6 সিজনস মানে 6টি ঋতু। তারপরে শব্দটা হচ্ছে পলাইট। পলাইট শব্দ হচ্ছে মাধুর্য, ভদ্র। হি ইজ ভেরি পলাইট মানে সে খুব, ভেরি পলাইট মানে খুবই ভদ্র। ঠিক আছে, এরপরে শব্দটা দেখো অ্যাগেইন। অ্যাগেইন মানে আবার, অ্যাগেইন অর্থ হচ্ছে আবার। তো এখানে হি হ্যাজ কাম অ্যাগেইন। হি হ্যাজ কাম এটা অর্থ হচ্ছে সে এসেছে, অ্যাগেইন মানে আবার।
এগেন অর্থ হচ্ছে আবার। তো এরপরে দেখো আরও কিছু বাক্য দিয়ে আরও কিছু সেন্টেন্স তৈরি, শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করেছি। যে কেয়ারফুলি, কেয়ারফুলি এই শব্দটার অর্থ হচ্ছে যত্ন সহকারে, ঠিক আছে। তাহলে আমরা এটাতে বাক্য তৈরি করলাম, উই শুড প্রে, আমাদের প্রার্থনা করা উচিত, কেয়ারফুলি যত্ন সহকারে। শিওর মানে নিশ্চিত, শিওর অর্থ নিশ্চিত। তো আই এম শিওর মানে আমি নিশ্চিত। আই হ্যাভ সিন হিম বিফোর মানে আমি তাকে দেখেছি, বিফোর মানে কি আগে, বিফোর অর্থ আগে। এরপরে দেখো এনাফ, এনাফ অর্থ যথেষ্ট, মানে রুবিনা হ্যাজ নো এনাফ মানি, রুবিনা হ্যাজ নো এনাফ মানি, অর্থাৎ রুবিনার যথেষ্ট মানি অর্থ টাকা বা অর্থ, রুবিনার যথেষ্ট অর্থ নেই, অর্থ বা সম্পদ নেই। বোর্ড অর্থ বিরক্ত বা ক্লান্ত, তাহলে শি গেটস বোর্ড, এই শব্দটার বাক্যটার অর্থ হচ্ছে শি মানে সে, গেটস বোর্ড মানে বিরক্ত হচ্ছে। ফুড, ফুড অর্থ খাবার। আমি এটা দিয়ে একটা বাক্য তৈরি করেছি, ইজি খুব, সেটা হলো মাই ফেভারিট ফুড মানে আমার ফেভারিট মানে প্রিয়, আমার প্রিয় খাবার, ফুড মানে খাবার, আমার প্রিয় খাবার ইজ হোয়াই সুইট মিষ্টি। তো তারপরে শব্দটা হচ্ছে হোম। আমি হোম দিয়ে একদমই সিম্পল, দে গো হোম এভরিডে, এটা হোম অর্থ বাড়ি, দে গো হোম তারা বাড়িতে যায়, এভরিডে প্রতিদিন। এরপরে শব্দটা এভরিডে দিয়ে একটা বাক্য তৈরি করতে বলেছে। দেখো এভরিডে দিয়ে বাক্য তৈরি করেছে, আই ওয়েন্ট টু মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাই, এভরিডে প্রতিদিন। আই ওয়েন্ট টু, আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম, তাহলে এটার অর্থ হচ্ছে আমি মাদ্রাসায় গিয়েছিলাম এভরিডে প্রতিদিন। আর যদি আমরা এখানে ওয়েন্ট না দিয়ে যদি গো দিই তাহলে কি হবে, আমি মাদ্রাসায় যাই প্রতিদিন, ঠিক আছে। এরপরে দেখো আমরা একটি তোমাদের জন্য একটি কলাম, তোমাদের পরীক্ষা যে বোর্ড পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষা, তারপরে যে আমাদের যে মিড টার্ম সেমিস্টার পরীক্ষাগুলোতে তোমাদের যে সিন আছে, সিনের ভিতরে একটা কলাম থাকে, এ কলাম বি কলাম। তো এই কলামটা হচ্ছে ম্যাচ কলাম এ উইথ বি, এটার অর্থ হচ্ছে কলাম ম্যাচ মানে মিলাও, মিল করা, কলাম এর সাথে এ উইথ বি, অর্থাৎ এ কলাম এর সাথে বি কে মিলাও। তাহলে আমরা প্রথম যে শব্দটা ওয়ান ডে, একদা, ওয়ান ডে একদা, এ হেয়ার, এই ওয়ান ডে এর সাথে মিলতেছে, যেমন আমরা মিলাইলাম ই নাম্বারটা, এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। ওয়ান ডে একদা একটি খরগোশ বনের ভিতরে, এ হেয়ার ওয়াজ ওয়াকিং হাঁটিতেছিল ইন দ্য ফরেস্ট, অর্থাৎ এই এক নম্বরটা মিলেছে গিয়ে ই এর সাথে। তাহলে ওয়ান ডে মানে একদা একদিন, এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, খরগোশটি একদা একটি খরগোশ জঙ্গলের ভিতরে হাঁটতেছিল। তারপরে নাম্বার টু, দ্য হেয়ার, এই হেয়ার এটা মিল হচ্ছে গিয়ে নাম্বার ডি এর সাথে, দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। এটার অর্থ হেয়ার মানে অর্থ হচ্ছে খরগোশ, দ্য ফাস্টেস্ট অ্যানিমেল মানে সবচেয়ে দ্রুতগতির একটি, অ্যানিমেল মানে প্রাণী, ইন দ্য ফরেস্ট অর্থ হচ্ছে জঙ্গল, অর্থাৎ এই হেয়ার খরগোশটি হচ্ছে জঙ্গলের সবচেয়ে দ্রুত গতির প্রাণী।
তারপরেরটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে কি দ্য টর্টয়েস। টর্টয়েস অর্থ হচ্ছে খরগোশ, কচ্ছপ। আমরা এই কচ্ছপটা নাম্বার 3 মিল হচ্ছে কি এর সাথে। তাহলে এখানে কি বলে বাক্যটা মিল হলে যে শব্দটা অর্থটা হয় সেটা হচ্ছে টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। এটার অর্থ হচ্ছে যে ওয়াজ ছিল দ্য স্লোয়েস্ট মানে সবচেয়ে ধীরগতির। কচ্ছপ হচ্ছে সবচেয়ে স্লোয়েস্ট মানে সবচেয়ে ধীরগতির, অ্যানিমেল মানে পশু, ইন দ্য ফরেস্ট জঙ্গলের। অর্থাৎ কচ্ছপ হচ্ছে জঙ্গলের সবচেয়ে ধীরগতির প্রাণী। তারপরে নাম্বার 4 এর অর্থ হচ্ছে নাম্বার 4 হচ্ছে দ্য হেয়ার। আর এটা মিল হচ্ছে বি এর সাথে। তা আমরা বি এর সাথে যদি মিল করে দেখি দ্য হেয়ার কল্ড আউট টু টর্টয়েস হারি আপ। অর্থাৎ হেয়ার খরগোশটি কল্ড আউট অর্থাৎ চিৎকার করে গড়ে উঠল টর্টয়েস অর্থাৎ কচ্ছপের প্রতি সে চিৎকার করে বলল যে হারি আপ, তাড়াতাড়ি করো। তারপরে আমরা নাম্বার 5 দেখতেছি। নাম্বার 5 হচ্ছে দে এগ্রিড। এটা মিল করা যাচ্ছে আমাদের সি এর সাথে। তা আমরা সি এর সাথে মিল করে দেখি অর্থটা কি হয়। দে এগ্রিড তারা রাজি হয়েছিল টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ অ্যাট দ্য রিভার। এর অর্থ হচ্ছে তারা রাজি হয়েছিল স্টার্ট করতে অর্থাৎ একটি বড় গাছের এই বিগ ট্রি অর্থাৎ একটি বড় গাছ অর্থাৎ একটি বড় গাছের নিকটে যেতে এবং ফিনিশ অ্যাট দ্য রিভার। অর্থাৎ এখানে বলেছে টু স্টার্ট মানে নেক্সট টু এ বিগ ট্রি অর্থাৎ একটি বড় গাছের কাছ থেকে তারা শুরু করেছিল অ্যান্ড ফিনিশ এটার অর্থ হচ্ছে শেষ করেছিল অ্যাট দ্য রিভার একটি নদীর কাছে। অর্থাৎ তারা যে প্রতিযোগিতাটা শুরু করেছিল তারা একটি বড় গাছের কাছ থেকে শুরু করেছিল এবং শেষ করেছে একটি রিভারের কাছে। তাহলে আমরা যে কলামটা দেখলাম এই কলামটার সাথে প্রত্যেকটা লাইনের সাথে একটা সামঞ্জস্যতা আছে অর্থাৎ এই কলামের সাথে বি কলামের সেন্টেন্সগুলো মিলিয়ে আমরা বাক্য তৈরি করলাম। তা আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যে গুরুত্বপূর্ণ যে অংশটা ছিল কয়েকটি এগুলো আমি আজকে তোমাদেরকে দিয়েছি। তোমরা এগুলো থেকে এগুলো একটু ভালোভাবে রিভাইজ করলেই তোমাদের আশা করি যে পরীক্ষাটা হবে এগুলোর ভিতর থেকেই আসবে। সুতরাং তোমরা একটু ভালোভাবে দেখবে ভিডিওটা। প্রয়োজনে কোনো অংশ যদি না বুঝো তাহলে আমাকে জানালেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।